এবং তার পরবর্তীতে যে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলনে কিন্তু আমাদের প্রায় 500 লোকের মতো 500 জনতা আমাদের বিএনপির পরিবারের 500 জন কিন্তু শহীদ হয়েছিলেন। শুধু তাই নয়, অনেকেই কিন্তু তখন অ্যারেস্ট হয়েছিলেন। আপনাদের এই নেতা এখানে মঞ্চে বসে আছেন, সেই রুল কোর্টের রিজভি পর্যন্ত সেই 19 তারিখে কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন প্রেস ক্লাব থেকে। কিন্তু আজকের এই যে আন্দোলনের ফসল, সেই ফসলকে কিন্তু অনেকে ক্রেডিট হিসাবে তারা ধরে নিতে চান। কোথায় ছিলেন তারা? কোথায় ছিলেন তাদের ভূমিকা? কোথায় ছিল তাদের ভূমিকা? তারা স্পষ্ট করে বলে তাদের কতজন শহীদ হয়েছেন। কিন্তু আপনারা দেখতে পাবেন যে অধিকারের যে সূচক ছিল, সেই সূচকে কিন্তু একটি কথা তারা যে তাদের যে সূচকে, সেই সূচকে কিন্তু তারা বলেছেন কতজন তখন শুধুমাত্র সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম হয়েছিলেন, খুন হয়েছিলেন। আপনাদের মনে আছে প্রায় 677 জনের মতো মানুষ তখন গুম হয়েছিলেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই ছিল শুধু 600 জনের উপরে। শুধু তাই নয়, 1024 জনের উপরে শুধু জেলখানায় হত্যা করা হয়েছিল। তাও কিন্তু ছিল বিএনপির পরিবারের সকল সদস্যকে। কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে অর্জন, সেই অর্জনকে ভুলণ্ডিত করতে চায় একটি রাজনৈতিক দল। তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তারা এদেশে কি কায়েম করতে চাচ্ছেন, তারা কি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সেটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এই রাজশাহীর মাটিতেও কিন্তু এখানে এসে আমি একই দলের বক্তব্য রেখেছিলাম। তারা কি চান? বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে নিয়ে সমমনা দল হিসাবে আন্দোলন করেছিল। কিন্তু তারা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই আন্দোলনকে অস্বীকার করতে চায়। তারা এদেশে মৌলবাদী শাসনকে কায়েম করতে চায়। তা কিন্তু হবে না। বাংলার জনগণ, বাংলাদেশের জনগণ এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করবে, সেই আশাই আমরা ব্যক্ত করি এবং সেটি দেশে বাস্তবায়িত হবে যারা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্পষ্ট নির্দেশনায় যে কোনো ধরনের আন্দোলন দরকার হয় না কেন, তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রস্তুত থাকবে। আপনারা কি প্রস্তুত আছেন সেটার জন্য? ইনশাআল্লাহ আমরা সেই আশায় বুঝ পেতে থাকবো। আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে দিক নির্দেশনা আছেন, যে সুস্থ রাজনীতি, সেই সুস্থ রাজনীতিকে অনুসরণ করার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাবো। রমজান মাস, আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করবেন, বক্তব্য রাখবেন প্রধান অতিথি। তাই আমি পুনরায় বলতে চাই যে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন তার প্রতিজ্ঞা করে আপনারা আপনাদের দলের যে সুনির্দিষ্ট নির্দেশনা আছে সেটি সুসম্পন্ন করার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।